বন্ধুরা, ক্রিকেট খেলা পছন্দ করেন না এমন লোক খুব কমই রয়েছে। এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো এই ক্রিকেট খেলা। সকলের সময় কাটানোর এক উত্তম মাধ্যম হলো এই খেলা। সকলেরই পছন্দের খেলা এটি। অনেক দেশে এই খেলাটি পছন্দ করে না, আবার এমনও কিছু দেশ আছে যে দেশে এই খেলাটি এখন আনন্দের খোরাক। এর মধ্যে বাংলাদেশ ও ইন্ডিয়া তো রয়েছেই। তাই আজকে আমি আপনাদের এমন 4টি বিশ্বসেরা স্টেডিয়াম সম্পর্কে জানাবো যেটা আপনারা জানার পর অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। এক নম্বরে যে স্টেডিয়ামটি রয়েছে সেটি হচ্ছে ভারতের আহমেদাবাদ অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়াম অস্ট্রেলিয়ার ডিজাইন ফার্ম পপুলারস দ্বারা তৈরি করা হয়েছে এবং লারসেন অ্যান্ড টুব্রো তৈরি করেছেন। আনুমানিক 800 কোটি বা ইউএস ডলারে প্রায় 96 মিলিয়ন ডলার খরচে এটি তৈরি করতে প্রায় 5 বছর সময় লেগেছিল। প্রায় 1,32,000 জন দর্শক বসার ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি কয়েকটি স্টেডিয়ামের মধ্যে একটি, যেটাতে ফ্লাড লাইটের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। স্টেডিয়ামটি প্রথম 1983 সালে নির্মিত হয়েছিল। তারপরে এটি 2020 সালে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছিল এবং পুনর্নির্মাণ করা হয়েছিল। স্টেডিয়ামের ছাদটি হলো একটি পিটিএফই মেমব্রেন, যা হালকা ওজনের এবং এটিকে ভূমিকম্প প্রতিরোধী করার জন্য আসন থেকে আলাদা ডিজাইন করা হয়েছে। স্টেডিয়ামটি তৈরি করতে কাঠামোর জন্য কোনো প্রকার কলামের প্রয়োজন হয়নি। দর্শকের প্রতিটি পয়েন্ট থেকে স্টেডিয়ামে একটি বাধাহীন দৃশ্য দেয়। স্টেডিয়ামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ছোট ইভেন্টের জন্য নিম্ন স্তরগুলি ব্যবহার করা হয় এবং এতে রাস্তার যানজট মোকাবেলা করার জন্য নিকটতম মেট্রো স্টেশনের সাথে একটি স্কাই ওয়াকও সংযোগ রয়েছে। দুই নম্বরে যে স্টেডিয়ামটি রয়েছে সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। বিশ্বের দ্বিতীয়তম ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে এই মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটি প্রায় 85 কোটি টাকা বা 100 মিলিয়ন মার্কিন ডলারে 1853 সালে স্থাপিত হয়েছিল। প্রায় লক্ষাধিক আসনের দর্শক ধারণ ক্ষমতা বিশিষ্ট স্টেডিয়ামটি 1956 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রধান স্টেডিয়াম হিসেবে ব্যবহার করা হয়েছিল। 1877 সালে এখানেই ক্রিকেট ইতিহাসের সর্বপ্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 45 রানে জিতেছিল অস্ট্রেলিয়া। দর্শক আগ্রহের শীর্ষে থাকা প্রায় সব ম্যাচই এই ভেন্যুতে আয়োজন করা হয়, কারণ এত দর্শক ধারণ ক্ষমতার মাঠ অস্ট্রেলিয়ায় আর দ্বিতীয়টি নেই। এই স্টেডিয়ামটির দৈর্ঘ্য 172.9 মিটার এবং প্রস্থ 147.8 মিটার। অস্ট্রেলিয়ার এই স্টেডিয়ামে প্রথম সম্পূর্ণ রঙিন ভিডিও স্কোরবোর্ড স্থাপন করা হয়েছিল। তাৎক্ষণিক রিপ্লে সহ বিশ্বের প্রথম সব রঙের ক্রিকেট স্কোরবোর্ড ইনস্টল করা হয়েছিল। তিন নম্বরে যে স্টেডিয়ামটি রয়েছে সেটি হচ্ছে ভারতে অবস্থিত রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। উত্তরাখণ্ডের দেরাদুনের রায়পুর অঞ্চলে নির্মিত ভারতের বহুমুখী স্টেডিয়াম। এ রাজ্যের প্রথম আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে এই রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হয়। এই মাঠের অপর নাম বিকাশা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির অবকাঠামো নির্মাণ দায়িত্ব পেয়েছিলেন সাপুরজি পালনজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। 237 কোটি টাকা বা 2,24 লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে এই স্টেডিয়ামটিতে একসাথে প্রায় 60,000 জন মানুষ বসে খেলা দেখতে পারে। স্টেডিয়ামটি প্রায় 16 একর জমির উপরে অবস্থিত রয়েছে। এখন পর্যন্ত মোট 5টি টেস্ট অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে, যেখানে প্রথমে ব্যাট করা দল জিতেছে 2টিতে আর পরে ব্যাট করা দল জিতেছে 2টি ম্যাচে। ওয়ানডেতে এখন পর্যন্ত অনুষ্ঠিত মোট 60টি ম্যাচের মধ্যে 4টিতে জয় পেয়েছে প্রথম ব্যাট করা দল। চার নম্বরে যে স্টেডিয়ামটি রয়েছে সেটি হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত অ্যাডিলেড ওভাল ক্রিকেট স্টেডিয়াম, যেখানে প্রায় 53,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন মাঠটির দৈর্ঘ্যের 2 প্রান্তের নাম হচ্ছে সিটি অ্যান্ড এবং ক্যাথিড্রাল। মাঠের পাশে রয়েছে গ্যালারির মতোই একটি ঢিলা, যেখানে আসনের ব্যবস্থা আছে 3,000 দর্শকের এবং দাঁড়িয়ে খেলা উপভোগ করতে পারবেন 3,500 জন। এছাড়াও ওয়েস্টার্ন স্ট্যান্ডে আসন রয়েছে 14,000 জন দর্শকের। দিবারাত্রি ম্যাচের জন্য রয়েছে ফ্লাড লাইটের ব্যবস্থা। টেনিসের পাশাপাশি নিয়মিত কনসার্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, এই স্টেডিয়ামগুলো সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো? আপনি যদি আগে থেকেই এই স্টেডিয়ামগুলো সম্পর্কে জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর যদি জেনে না থাকেন তাহলে কমেন্ট বক্সে নো লিখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।